Assalamu alayka ya Medina, city of peace, city of noor. My heart is lost. হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম, অর্থাৎ এই ভিডিওটি মদিনায় অবস্থিত মসজিদুল নববীর উত্তর পাশে একটি স্থান, একটি জায়গা, একটি ঐতিহাসিক স্থানের জায়গা। এই সেই জায়গা, জায়গাটির নাম হচ্ছে উহুদের ময়দান। এই সেই উহুদ পাহাড় আজও সাক্ষী দিচ্ছে সেই দিন উহুদের যুদ্ধে আমাদের ইসলামের ৭০ জন সাহাবী শহীদ হয়েছেন এই প্রান্তরে। এই প্রান্তের শহীদের স্মরণে এই জায়গাতে তাদের মাকবারার সাথে তাদের কবরস্থানের পাশে তাদের নামকরণে একটি মসজিদ নির্মাণ করা হয়েছে। মসজিদের নাম হচ্ছে মসজিদুশ শুহাদা। এই মসজিদুশ শুহাদা উহুদের পাশে অবস্থিত, উহুদ পাহাড়ের প্রান্তরে অবস্থিত। উহুদের পাশে মসজিদুশ শুহাদা ভ্রমণ সম্পূর্ণ ইসলামী ইতিহাস জানে। মদিনার পবিত্র উহুদ পাহাড়ের নিকটে অবস্থিত মসজিদুশ শুহাদা। মসজিদুশ শুহাদা শক্তিশালী ও আবেগময় ইতিহাস আবিষ্কার করুন। এই পবিত্র মসজিদটি উহুদের ঐতিহাসিক যুদ্ধে শহীদদের সাহস ও আত্মত্যাগের স্মৃতি বহন করে। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সাহাবীগণ ইসলামের রক্ষায় অসীম সাহসিকতায় প্রদর্শন করেছিলেন। এইখানে বহু সম্মানিত সাহাবী শহীদ হন। তাদের মধ্যে রয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় চাচা হামজা ইবনে আব্দুল মুতালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। মসজিদুশ শুহাদা শুধু একটি মসজিদ নয়, এটি চিন্তা, আত্মত্যাগ এবং ঈমানের প্রতীক। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত দর্শনার্থীরা এইখানে এসে ধৈর্য, অনুগত্য এবং আল্লাহর উপর ভরসা শিক্ষা স্মরণ করেন। উহুদের যুদ্ধক্ষেত্রের নিকটে অবস্থিত এই মসজিদ আমাদের ইসলামের অন্যতম আবেগময় অধ্যায়ের সাথে গভীরভাবে যুক্ত করে। শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন উহুদের শহীদদের প্রকৃত ঘটনা ও তাদের উত্তরাধিকার সম্পর্কে জানার জন্য। কল টু অ্যাকশন। আপনি যদি মদিনাকে ভালোবাসেন তাহলে ভিডিওটি লাইক করুন। আপনার প্রিয় ইসলামিক ঐতিহাসিক স্থানটি কমেন্ট করে লিখুন। আরও ইসলামিক ঐতিহাসিক ও জিয়ারত ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। ইসলামিক জ্ঞান ছড়িয়ে দিতে ভিডিওটি শেয়ার করুন। মদিনার নীরব আকাশের নিচে মহিমান্বিত এক পাহাড় দাঁড়িয়ে আছে, উহুদ। এই সেই পাহাড় যাকে ভালোবাসতেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর উহুদ ভালোবাসত তাকে। এই পাহাড়ের পদদেশে নীরবে দাঁড়িয়ে আছে এক পবিত্র স্থান, মসজিদুশ শুহাদা।
প্রথম দর্শনে এটি হয়তো একটি সাধারণ মসজিদ মনে হতে পারে, কিন্তু বাস্তবে এটি ইতিহাসের জীবন্ত স্মৃতি, এটি শহীদদের সম্মাননা, এটি ত্যাগের প্রতীক। আপনি যখন মসজিদটির বাইরে দাঁড়ান, প্রথমে চোখে পড়ে তার সরল কিন্তু গভীর সৌন্দর্য। মসজিদটি খুবই বড় নয়, কিন্তু তার প্রতিটি অংশে রয়েছে এক বিশেষ শান্তি। সাদা রঙের দেয়াল, পরিষ্কার ও মার্জিত স্থাপত্য, যা ইসলামের সরলতা ও পবিত্রতাকে প্রকাশ করে। চারপাশে বিস্তৃত খোলা জায়গা, যেখানে বাতাস মিশে আছে ইতিহাসের অনুভূতি। দূরে উহুদের পাহাড় যেন আজও পাহারা দিচ্ছে এই স্থানকে। মসজিদের আশেপাশে আপনি দেখতে পাবেন শহীদদের কবরস্থান। এই স্থানটি নীরব, কিন্তু এই নীরবতার মধ্যে লুকিয়ে আছে হাজারো গল্প। এই কবরগুলোর নিচে শুয়ে আছেন সাহাবীগণ, যারা ইসলামের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। তাদের মধ্যে রয়েছেন মহান বীর সাহাবী হামজা ইবনে আব্দুল মুতালিব। এখন আমরা প্রবেশ করব মসজিদের ভেতরে। প্রবেশটির খুব সাধারণ, কিন্তু ভেতরে ঢুকলেই অনুভব করবেন এক অদ্ভুত প্রশান্তি। মসজিদের ভিতরে অত্যন্ত পরিষ্কার ও শান্ত। মেঝেতে বিছানা রয়েছে নরম কার্পেট, যেখানে মুসল্লিরা নামাজ আদায় করেন। দেয়ালগুলোতেই নেই কোনো যাজকপূর্ণ অলঙ্কার, কারণ এই স্থানটির সৌন্দর্য তার সরলতা। ছাদটি সাধারণ হলেও এর ভিতরে রয়েছে এক প্রশান্তির ছায়া। যখন আপনি এইখানে বসেন, তখন মনে হয় সময় যেন থেমে গেছে। নামাজের সময় এই মসজিদ ভরে ওঠে ইবাদতের ধ্বনিতে। আল্লাহু আকবার, এই শব্দটি প্রতিধ্বনিত হয় দেয়ালের মাঝে, আর হৃদয়ের সৃষ্টি করে গভীর অনুভূতি। এখানে দাঁড়িয়ে নামাজ পড়া শুধু একটি ইবাদত নয়, একটি ইতিহাসের সাথে সংযোগ। ভাবুন, এই স্থানেই এক সময় সাহাবীরা দাঁড়িয়েছিলেন। এই মাটিতে তারা রক্ত দিয়েছিলেন। তাদের ত্যাগের কারণে আজ আমরা মুসলিম। উহুদের যুদ্ধ একটি পরীক্ষা, একটি শিক্ষা, যেখানে সাহাবীরা দেখিয়েছিলেন সাহস, আর কিছু ভুল আমাদের শিখিয়েছিল অনুগত্যের গুরুত্ব। যখন আপনি মসজিদের ভিতরে চুপচাপ বসে, তখন হৃদয়ের প্রশ্ন জাগে, আমি কি আমার ঈমানকে রক্ষা করছি? আমি কি আল্লাহর আদেশ মানছি? এই স্থান আপনাকে চিন্তার করতে বাধ্য করবে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ এখানে আসে। তারা দোয়া করে, তারা কান্না করে, তারা অনুভব করে, কারণ এই স্থান শুধু একটি মসজিদ নয়, এটি হৃদয়ের পরিবর্তনের জায়গা। সূর্য যখন উহুদের পেছনে ডুবে যায়, মসজিদের উপর পড়ে সোনালী আলো। এই দৃশ্য আপনাকে মনে করিয়ে দেয়, জীবন ক্ষণস্থায়ী, কিন্তু আমল চিরস্থায়ী। মসজিদ উস-শুহাদা আমাদের কি শেখায়? ত্যাগ ছাড়া সফলতা নেই। ঈমান সবচেয়ে বড় শক্তি। আল্লাহর উপর ভরসা করতে হবে, দুনিয়ার লোভ থেকে দূরে থাকতে হবে। এই শিক্ষা শুধু অতীতের জন্য নয়, এটি আজকের জন্য, এটি আমাদের জীবনের জন্য। হে আল্লাহ, আমাদের সেই সাহাবীদের মতো ঈমান দান করুন, আমাদেরকে সত্য পথে রাখুন, আমাদেরকে শহীদদের ভালোবাসার দান করুন। আমিন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে লাইক করুন। যদি আপনি মদিনাকে ভালোবাসেন, কমেন্ট করুন আল্লাহু আকবার। সাবস্ক্রাইব করুন আরো ইসলামিক ভিডিওর জন্য। শেয়ার করুন, ইসলামের জ্ঞান ছড়িয়ে দিন। উহুদ আজও নীরবে দাঁড়িয়ে আছে। আপনি কি তার গল্প শুনতে পাচ্ছেন? ধন্যবাদ সবাইকে। আমার ভিডিওটি যদি ভালো লাগে, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন।
আপনার পরিবারের সাথে শেয়ার করুন। আরো ইসলামিক ভিডিও পেতে কমেন্টে লিখুন আল্লাহু আকবার, এবং আরো ঐতিহাসিক ইসলামিক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। همس القلب ينادي يا رب توبني أريد قربك دائما فأنا